নরম ঠোঁট শুকিয়ে খসখসে হয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র এই লিপস্টিকটা নিজে হাতে বানিয়ে লাগিয়ে ফেলুন। নরম ঠোঁট যেমন থাকবে সেরকম কিন্তু পিঙ্কও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যাদের কালো ঠোঁট আছে তাদের আর চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না যদি মাখো এই লিপ বাম। খালি যদি লিপ বামের কৌটো থাকে তার মধ্যে ভরে নাও, আর সেটা দিনে 2 থেকে 3 বার ঠোঁটে লিপস্টিকের মতন দিয়ে দাও। এতে ঠোঁট যেমন থাকবে নরম, সেরকম থাকবে পিঙ্ক। দেখতে তো সুন্দর লাগবেই, যখন হাসবেন তখন তো দারুণ লাগবে। আর লাগছে এখানে বিটের রস দিয়ে কিন্তু ন্যাচারালভাবে এই লিপস্টিকটা বানিয়ে ফেলবো। সবার প্রথম যেটা করতে হবে, বিটটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে গ্রেট করে নিতে হবে, কারণ বিটের রসটাই তো লাগবে আমাদের। লিপস্টিক দিয়ে দিয়ে ঠোঁটের হাল তো পুরো কালো হয়ে যায়, এমনকি এই ওয়েদারে তো ঠোঁট থেকে ছালও ওঠে, অনেক সময় রক্তও বেরিয়ে যায়। তাই রেগুলার যদি লিপ বাম ব্যবহার করা যায় তাহলে ঠোঁটটা যেমন নরম থাকবে সেরকম কিন্তু সফট থাকবে। আর হ্যাঁ, যেসব ঠোঁট কালো হয়ে যাচ্ছে এই রেগুলার লিপস্টিক দিয়ে দিয়ে, তাদেরকে বলবো ন্যাচারালভাবে লিপস্টিক নিজে হাতেই বানিয়ে ফেলুন। এটা কিন্তু লিপ বামের থেকেও একটু গাঢ় কালার হবে, তাকে এতটাই পিঙ্ক বানিয়ে দেবে যে ন্যাচারালভাবে যখন লিপস্টিক লাগাবেন না তখনও কিন্তু পিঙ্ক থাকবে, সেই কালো ছোপটা কিন্তু তুলে দেবে। এই দেখুন, কথা বলতে বলতে পুরো গ্রেট করে নিয়েছি। ন্যাচারাল জিনিস কিন্তু খুব বেশি বানানো যায় না, তাই কম পরিমাণেই কিন্তু বানাতে হবে। যখন শেষ হয়ে যাবে আবারও না হয় বানিয়ে ফেলবেন। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এই বিটের রসটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি, আর এই নারকেল তেল যদি ঠোঁটে দেয়া যায় তাহলে কিন্তু ঠোঁটটা ভীষণ সফট থাকবে, কালো দাগ খুব সহজেই তুলে দেবে। আর এখানে নিতে হবে একটু ভেসলিন, যেটা স্কিনের জন্য খুবই ভালো। খুব কম পরিমাণ কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, কারণ এটা বানাতে হবে একদম অল্প, যখন শেষ হয়ে যাবে তখন আবারও বানিয়ে ফেলবে। আর এর সঙ্গে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ঠোঁটটাকে যেমন নরম লাগবে সেরকম কিন্তু ন্যাচারাল একটা গ্লো করবে। যাদের কালচে ঠোঁট হয়ে রয়েছে তাদের আর চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, বাড়িতে এটা বানিয়ে লিপস্টিকের মতন ব্যবহার করুন। এটা যেমন লিপ বামের কাজ করবে সেরকম কিন্তু লিপস্টিকেরও কাজ করবে, এতটাই গাঢ় হবে আর ঠোঁটটাকে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই দেখুন, এবারে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে। কোনো রকম গরমও করার প্রয়োজন নেই, শুধু একটু সময় দিয়ে এটাকে মিক্স করতে হবে, তাহলেই কিন্তু এটা মিক্স হয়ে যাবে। ধীরে ধীরেই দেখেছেন তো সবগুলো কিন্তু একদম ব্লেন্ড হয়ে গিয়েছে, এতটাই গাঢ় কালার আসবে। আর দেখে তো বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় কালার হয়েছে। কেনা লিপস্টিক বা লিপ বাম আমরা তো সকলেই মাখি, এবারে না হয় নিজে হাতে এই লিপ বামটা বানিয়ে ফেলুন। এটা লিপ বাম বলবো না লিপস্টিক বলবো, যখন নিজে হাতে বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা গাঢ় কালার এসছে আর ঠোঁটটাকে ভীষণ সফট রাখছে। আর বুঝতেই পাচ্ছেন এটা কতটা স্ট্রং একটা কালার এসছে। এই দেখুন, আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এবার একটু হাতে নিয়ে দেখাচ্ছি যে কালারটা কতটা গাঢ় হয়েছে। আর এটা গুছিয়ে তুলে রাখার পালা। যদি বাড়িতে কোনো রকম লিপস্টিক খালি হয়ে গিয়েছে সেই রকম কৌটো থাকে তার মধ্যে কিন্তু এটা ভরে রেখে দিন। ঠোঁটে দিয়ে মাসাজ করুন আঙুল দিয়ে, তাহলেই কিন্তু খুব উপকার পাবেন।
তা না হলে এরকম ছোট কন্টেনার যদি থাকে সেই কৌটোর মধ্যে কিন্তু এই লিপ বামটা ভরে রেখে দিন। দিনে 2 থেকে 3 বার বা তারও বেশি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যখনই মনে হবে যে ঠোঁটটা একটু ড্রাই হয়ে রয়েছে তখনই কিন্তু এটা ব্যবহার করুন, দেখবেন খুব উপকার পাবেন। এই দেখুন আমি এই ছোট্ট কৌটোটার মধ্যে আস্তে আস্তে ভরে নিচ্ছি। এটাকে নিয়ে কিন্তু একটু ফ্রিজে রাখতে হবে, তাহলে কিন্তু জমে যাবে। পুরোটা কৌটোর মধ্যে আমি কিন্তু ভরে নিয়েছি। এবার ঠোঁটে দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। গাঢ় যেমন কালার হয়েছে সেরকম কিন্তু ঠোঁটটাকে ভীষণ নরম রাখবে। আর যাদের কালচে ঠোঁট হয়ে রয়েছে সহজেই কিন্তু সেই কালচে দাগ চলে যাবে। রেগুলার কিন্তু এটা ব্যবহার করতে হবে। সকলকে বলবো এই লিপ বাম বাড়িতে বানিয়ে একবার হলেও ব্যবহার করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। আর কমেন্ট করতে একদম ভুলবেন না।